রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি বাণিজ্যিক ভবন সাব্বির টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। রাত 8টা 25 মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে তথ্য নিশ্চিত করা হয়। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে রাত 8টা 32 মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়। পরবর্তীতে অন্য ইউনিটগুলো যোগ দেয়। তবে এখন পর্যন্ত আগুনের কারণ ও এই ঘটনার হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদ, প্রায় 8:30টার দিকে আগুন লেগেছে। এখন পর্যন্ত আগুনের কি অবস্থা, কতটুকু নিয়ন্ত্রণে আসলো? আপনারা জানেন যে সন্ধ্যার সময় কিন্তু প্রথম সূত্রপাতটা হয়েছিল। আগুন না জ্বললো তখন কিন্তু শর্ট সার্কিটের একটি বিষয় ছিল, যেটি খানিক সময়ের মধ্যেই আসলে ওখানে যারা ছিলেন তারা কিন্তু সমাধান করেছিলেন। পরবর্তীতে 8টা 25-এর দিকে কিন্তু আবার সেই আগুনটি সেখান থেকে শর্ট সার্কিট হয়, এমনটি আসলে জানাচ্ছেন উপরে যারা ছিলেন তারা, যে শর্ট সার্কিটের কারণেই কিন্তু আসলে পরবর্তীতে আবার সেই আগুনটি লাগে। এই আগুন এখন পর্যন্ত সবশেষ পরিস্থিতি বলতে গেলে আগুন অনেকটাই, আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে কিছুটা আমরা যখন আধা ঘন্টা আগে কথা বলছিলাম তখন যে পরিস্থিতি ছিল, আমরা এখন কথা বললাম সেই হিসেবে তারা জানিয়েছেন যে এখন অনেকটাই নিয়ন্ত্রণে, এখন কারো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এখন যে পানি রয়েছে, তারপরও ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে তারা তাদের কাজ করছেন। তারা কিন্তু যেহেতু ভবনটি অনেক উঁচু, 11 তলা বিল্ডিং, সেই হিসেবে বাইরের দিক থেকে কিন্তু পানি দেওয়া সম্ভব হচ্ছিল না, যেই কারণে পাশে একটি মসজিদ রয়েছে, সেই মসজিদের ছাদ থেকে চেষ্টা করা হয়েছিল প্রথমে পানি দেওয়ার। তবে তারপরেও কিন্তু সেই সমস্যার সমাধান না হওয়ার কারণে ফায়ার সার্ভিসের একটি বড় ইউনিট আসে, যেখানে হচ্ছে তারা পানি দেওয়ার জন্য তারা লম্বা সিঁড়ি ইউজ করে এবং সেই সিঁড়ির মাধ্যমে তারা কিন্তু এখনো পানি দেওয়ার চেষ্টা করছেন উপরে। আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, যে আগুনের সূত্রপাত সেখানে কিন্তু আসলে এই 11 তলা ছাদের উপরে একটি টিন শেড রয়েছে। সেই টিন শেডের ভিতরে ছিল লাইটের একটি গোডাউন। সেই গোডাউন থেকে আসলে মূলত এই আগুনের সূত্রপাতটি হয়। আর এই আগুনের সূত্রপাত হওয়ার পরেই যখন ফায়ার সার্ভিস কাজ করছিল, আগুনের সূত্রপাতের এই আগুন তারা নিভাতে পারছিলেন না, কারণ সেখানে যে টিনের ছাউনি রয়েছে, সেই টিনের ছাউনি কিন্তু ওখানে উঠে সরানোর কোনো সম্ভাবনা, কোনো উপায় ছিল না। উপায় না থাকার কারণেই আসলে ওখানে আগুনটি বারবার আরো দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও ফায়ার সার্ভিস যখন কথা বলছিলাম তখন তারা বলছিলেন যে আসলে ভেতরে ওখানে যদি কোনো মানুষ তখন থাকতো, সেক্ষেত্রে স্বল্প সময় আগুনটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, কিন্তু যেহেতু ওইখানে ভিতরে ঢোকার সম্ভব হচ্ছিল না, যে এজন্যই কিন্তু আগুনটি ভিতরে বাড়ার সুযোগ পায়। এবং প্রথমে যখন আগুনটি লাগে তখন এই ভবনের উপরে যারা নিচতলায় বা উপরতলায় ছিলেন তারা কিন্তু আসলে চেষ্টা করেছে নিজেদের মতো আগুন নিয়ন্ত্রণে নেয়ার, কিন্তু তারা আসলে পারেননি। তারপর যখন তারা 8টার দিকে যখন ফায়ার সার্ভিসকে তারা জানালেন, তখন ফায়ার সার্ভিস কিন্তু সেই দ্রুত গতিতে এসে তারা এখানে কাজ শুরু করে। এবং মোটামুটি এখন পর্যন্ত 7টি ইউনিট রয়েছে যারা এখানে কাজ করছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যে পানি দেওয়ার যে পরিস্থিতি রয়েছে, সেই পানি দেওয়ার পাশাপাশি এখানে সিকিউরিটি রক্ষার জন্য কিন্তু পুলিশের সদস্যরা রয়েছেন, তারাও এখানে কাজ করছেন এবং দেখছেন যে আসলে পরবর্তীতে কোনো সমস্যার সৃষ্টি না হয়, নিচ থেকে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য কিন্তু তারা আসলে কাজ করছেন। এবং প্রচুর মানুষের ভিড় রয়েছে, যারা আসলে উৎসুক জনতা রয়েছেন এখানে। এই উৎসুক জনতাই কিন্তু আসলে রাস্তার চারদিকে ঘিরে রেখেছেন। দেখতে পাচ্ছি তো, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি কোনো ধারণা পাওয়া গেছে কিনা, বা কেউ হতাহত হয়েছে কিনা, এরকম কোনো খবর পাওয়া গেছে? না, আসলে এখন উপরে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আমাদের কাছে আসেনি। এবং আমরা উপরে কেউ নেই, আমাদেরকে ফায়ার সার্ভিস জানিয়েছে উপরে আসলে কেউ নেই, ওখানে কোনো ক্ষতি হওয়ার সুযোগ আসলে নেই। যেহেতু আগুনটি ছাদের উপরে লেগেছে, সেক্ষেত্রে আগুনটি নিচে ছড়ানোর সুযোগ পায়নি, যেই কারণে সে ধরনের কোনো ক্ষয়ক্ষতি হওয়ারও সম্ভাবনা দেখছেন না ফায়ার সার্ভিস। এবং যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো বা যখন ফায়ার সার্ভিস আমাদেরকে কিছুক্ষণ পরে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরে যখন জানাবেন, তখন আমরা আসলে পুরো ঘটনাটি জানাতে পারবো যে আসলে কোনো হয়েছে কিনা। আসলে এই আগুনের যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু সন্ধ্যার যেই পরে রাতের যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখন রাত বাজে 11টা, এখনো কিন্তু খানিকটা জ্বলছে এবং ফায়ার সার্ভিস চেষ্টা করছেন যে আসলে পুরো দমে আগুনটি নিয়ন্ত্রণে নেওয়া, তবে এখনো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুরানা পল্টনের সাব্বির টাওয়ারের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।